হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেল জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি ডিউটি থেকে এসে রেডি হয়ে নিয়েছি। তো আমি কোথায় যাচ্ছি ওয়েট বলছি। আমাদের বাড়ির সামনে আজ হচ্ছে মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। দেখো, সবাই লাইন দিয়ে যাচ্ছে, ভিড় কত দেখো। আর আমার যেহেতু অনেকটা একটু লেট হয়ে গেছিলো, মা, বাবা, বৌদি সবাই চলে গেছিলো। মায়ের ওই খেয়ে আসছে, আমাকে বলছে তুই কখন এলি? আমি তো এই তো আসছি। দিয়ে মা যেহেতু বাড়িতে রান্না করেনি, আমাদের সেই দিন কারোর বাড়িতেই সচরাচর রান্না হয় না, সবাই আশ্রমে ভোগ খেয়েই আসে। ঠাকুরের প্রসাদ আমিও খেতে চলে গেলাম। দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনেই আশ্রমটা। আর কত দূর দূর থেকে সব আশ্রমে খিচুড়ি ভোগ খেতে এসছে। দেখো, আর এদিকে ভেতরে ভিড় দেখো, চলো দেখায়। এদিকে সাইডে খাবারের দোকান বসেছে, আইসক্রিম বসেছে। তো আমি যেহেতু একা ছিলাম আর ভাবলাম যে যাই আগে খেতেই বসে পড়ি। তোর একা একা আর ভালো লাগছে না গো। মায়েরা তো চলে গেছে, মায়েরা খেয়ে চলে গেল, মায়েদের সঙ্গে দেখা হলো। আর এদিকে খেলনার দোকান বসেছে দেখো, আর এখানে আইসক্রিমের দোকান বসেছে। আর ওটা হচ্ছে আমাদের আশ্রমটা। চলো, এটা হচ্ছে আমাদের আশ্রম। এটা দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আশ্রমটা। আর এখানে প্রত্যেক বছর মাঘ মাসে অ্যাকচুয়ালি নয়, মাঘে পূর্ণিমা ধরে উৎসবটা হয় প্রত্যেক বছর। আর মাঘে পূর্ণিমাটা কোনোবারে ফাল্গুন মাসে চলে যায়, কোনোবারে মাঘ মাসে যায়। আর এখানে দেখো খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। আমি যেহেতু জায়গা পাইনি দাঁড়িয়ে আছি। আর কী বলতো, ঠাকুরের প্রসাদ চলেই এলাম ওই জন্যই। আর মা বলছিল নিয়ে আসবো, বললাম না না, নিয়ে আসতে হবে না, আমি সকাল করে চলে আসবো। চলো, ওখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের আশ্রমের ভেতরটা, তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে ভক্ত বাবার পিকচার, যিনি আদি ছিলেন তার এটা পিকচারটা। আর এখানে দেখো, আমাদের গোটা আশ্রমের ভেতর চাতালটাই আজকে খিচুড়ি ভোগ সবাইকে খাওয়ানো হয়। খিচুড়ি ভোগ আর বাঁধাকপির তরকারি গরমেতে। আর প্রচণ্ড গরমটাও, রোদটাও দিয়েছিল। রাতের বেলায় ঠান্ডা, দিনের বেলায় রোদ। আর এটা আশ্রমে আমাদের ঠাকুর আছে দেখো, মানে কালী ঠাকুর আছে। এটা আমাদের ভক্ত বাবা, এটা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর মা কালী। এখানে সব পুজোর জোগাড় এক দফা হয়ে গেছে, আবার পুজোর জোগাড় হচ্ছে। এখানে এধারে দেখো আরও সব খেতে বসে পড়েছে। আর আমাকে একজন ডাকছিল, চাই খেতে বসবি? বললাম না না, তুমি খাও, আর উঠতে হবে না, হয়ে গেলে তারপর আমি বসবো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো গোটা আশ্রমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি বসে পড়েছি। একটা কাকু বলছে চামচ নিবি রে মা? আমি বলছি দাও তাহলে। আর বাঁধাকপির তরকারি করেছে, পালং শাক আগে ওর সঙ্গে পালং শাক পাইল করে দিয়েছিলো। আর জানো তো, খিচুড়ি ভোগ আনতে যে আমার না বাঁধাকপির তরকারি টিফিনটাই গিয়ে নিয়ে চলে গেছে। আমি খিচুড়ি ভরছি আর এদিকে আমার টিফিন নিয়ে চলে গেছে। কি আর বলি, মানুষ আর কি বলবো, যে খিচুড়ি ভোগ নিতে আসে না টিফিন চুরি করতে আসে, বোঝা দূর তাই। তো আমি টিফিনটা অনেক খুঁজেছি, যেহেতু টিফিনটা আমার নাম লেখা আছে। টিফিন তো আর পেলাম না, যেটা বলছে আর খুঁজে লাভ নেই, পাবি না, বাড়ি চলে চল। ওইখানে খানিকক্ষণ বসেছিলাম, বসে থেকে থেকে আবার মা বলছে একদম আইসক্রিম খাবি না তো, তোর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি বলছি না না, আইসক্রিম খাবো না। জেঠুমাকে বলছি চল আইসক্রিম খাবো, বলছে না, তোর এই ঠান্ডা লেগেছে, তোর মা আজকে ওষুধ এনে দিল। সকালে মামার বাড়ি গিয়েছিলো, আসার পথে মাকে বললাম ওষুধ আনতে, মা ওষুধ নিয়ে এসে দিয়েছিলো। যে একটু কমেছে, আবার ঠান্ডা লাগাবি, আর এত বাড়াবাড়ি হবে যে গলা দিয়ে কথা বেরোবে না। আর নয়, আইসক্রিম খেতে হবে না, একবারে পুজোয় খাবে, চল না একটা খাই। বললাম না না, আর খেতে হবে না। এদিকে দেখো, এটা হচ্ছে পাড়ার একটা কাকুর ছেলে। আর এখানে জেঠুমা, আমি, আমার ছোটো ভাইজি, আর এখানে আমাদের পাড়ার মানে বোন হয়, তারপর আমার কাকার মেয়ে আছে আর আছে, সবাই মিলে একটু হাই করে দিল দেখো। আর ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দেবে। আজকের মতন টাটা।